নমস্কার। পশ্চিম মেদিনীপুর জেলার সদর পশ্চিম চক্রের অন্তর্গত এই কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় খড়গপুর ১ নম্বর ব্লকের ছোট্ট কুচলাচাটি গ্রামের পিছিয়ে পড়া মুসলিম এবং আদিবাসী সবর সম্প্রদায়ের বাচ্চারাই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ১৫৬ জন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালের জুন মাসে। আমি তনুশ্রী দাস এই বিদ্যালয়ে যোগদান করি ১৯৯৯ সালের আগস্ট মাসে। ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত গতানুগতিক পদ্ধতিতেই পাঠদান করেছি আমরা। ২০১৬ সালে প্রধান শিক্ষক মহাশয়ের অবসর গ্রহণের পর বিদ্যালয়ের দায়িত্ব পেয়ে আমরা ৩ জন অর্থাৎ আমি, গৌরী বেরা এবং অনামিকা অট্ট গ্রুপ ভিত্তিক পড়াশোনার উপর জোর দেই। এই এলাকার ছাত্রছাত্রীদের বাড়িতে পড়াশুনোর পরিবেশ না থাকায় স্কুলেই পড়া করিয়ে দেওয়ার জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হয় আমাদের। সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চাদের পাঠদান করা হবে টিএলএম এর ব্যবহার করে। এর দ্বারা ছাত্রছাত্রীরা সহজে বুঝতেও পারবে এবং দীর্ঘদিন মনেও রাখতে পারবে। এরপর শুরু হয় প্রতিদিন টিফিনের পরে ছাত্র ও শিক্ষিকাদের টিএলএম কর্মশালা। প্রত্যেক বিষয়ের উপর আমরা অনেক টিএলএম তৈরি করি। এখানে বলা দরকার প্রত্যেকটা টিএলএম তৈরি হয়েছে স্বল্প মূল্য অথবা বিনামূল্যে ফেলে দেওয়া জিনিস দিয়েই। এরপর টিএলএম এর ব্যবহার এবং তার প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা। সমস্যা থেকে বেরিয়ে আসতে বিষয়ভিত্তিক কক্ষের পরিকল্পনা মাথায় আসে। সহকর্মীদের সাথে আলোচনার মধ্য দিয়ে বিষয়ভিত্তিক কক্ষের পরিকল্পনা বাস্তবায়িত হয়। প্রতিটি কক্ষে রয়েছে নির্দিষ্ট বিষয়ের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বহু টিএলএম। এছাড়া আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা নিজেরাই রং তুলি হাতে নিয়ে বিদ্যালয়ের প্রতিটি দেওয়ালকে বইয়ের পাতায় পরিণত করেছি। এখানে বলতেই হয় পরবর্তীকালে যেসব শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যোগদান করেছেন তারা সকলেই সমমনস্ক। আমার সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করার পেছনে রয়েছে আমার সহযোগী সহকর্মীরা। বিষয়ভিত্তিক টিচার্স ডায়েরি, টিচার্স ক্যালেন্ডার ইত্যাদি আরো নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ সহজেই এগিয়ে চলছে। এবার টিএলএম সমৃদ্ধ বিষয়ভিত্তিক কক্ষের নমুনা তুলে ধরছি। আমরা এখন চলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কক্ষ অর্থাৎ বাংলা কক্ষে। এখানে রয়েছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের সুবিধার জন্য বেশ কিছু বাংলার টিএলএম। ৬টি ঋতুর বৈচিত্র্য আঁকা আছে এই বাংলা রুমের দেওয়ালে। স্বরচিহ্নের ব্যবহার, যুক্তাক্ষর, সন্ধি বিচ্ছেদ, পদ পরিচয়, লিঙ্গ, বচন ইত্যাদি সবকিছুর ওপর তৈরি করেছি টিএলএম। বাচ্চাদের অক্ষর জ্ঞান হয়েছে কিনা তা মূল্যায়নের জন্যও রয়েছে টিএলএম। প্রসেনজিৎ গিরি স্যারের সাহায্যে বাংলা কক্ষের কয়েকটা টিএলএম এর নমুনা দেখানোর চেষ্টা করছি। এই টিএলএমটির দ্বারা ছেলেরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এবং স্বরচিহ্ন জানতে পারছে কিনা আমরা বুঝতে পারি। নুমা, তুমি উঠে দাঁড়াও দেখি। এটা কি বলো? দো। দো এখান থেকে কোথায় আছে? এই তো। আমরা বাকি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরচিহ্নগুলো আমরা এই বাক্সে টিএলএম এর দ্বারা ছেলেদেরা জানতে পারছে কিনা আমরা বুঝতে পারি। এটা হলো প্রজাপতি টিএলএম। এই টিএলএম এর দ্বারা আমরা স্বরচিহ্নগুলো বাচ্চাদেরকে শেখাই। যেমন এটা কি আছে বলো? আকার যা। এইটা কি? বর্গীয় হাতপাই জি। এটা কি? বর্গীয় দীর্ঘ জু। এইরকম করে আমরা স্বরচিহ্নগুলোর দ্বারা যে উচ্চারণ হবে সেই উচ্চারণগুলো আমরা এখানে শেখাই। এখানে এক্ষেত্রে এই যে এখানে বর্ণ বর্গীয় এখানে ঢোকানো আছে, এখানে এই বর্ণগুলোকে আমরা চেঞ্জ করে
আরো এখানে আমাদের অনেক সব বর্ণগুলো রাখা আছে, এই বর্ণগুলো দিয়েও আমরা বাচ্চাদের শেখাতে পারি। সবাই স্বরচিহ্ন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যে কার্ডগুলো দেখা যাচ্ছে সর্বশিক্ষা মিশন থেকে আমাদের দেওয়া হয়েছে, এই কার্ডগুলোকে লাঠি লাগিয়ে এগুলোকে আমরা সহজে ব্যবহারযোগ্য করে তুলেছি। এখন আমরা এই স্বরচিহ্নগুলোকে কিভাবে আমরা খেলার মাধ্যমে বোঝাই তা আমরা দেখাবো। নয়না এখানে এসো। এটা কি হলো? হ্যাঁ, দন্তেশ্বর পাশে আকার হলো সা। এবার রেনুমা এসো। এই যে এটা কি হলো বলো? হ্যাঁ, ভেরি গুড। এই মাত্রাহীন বর্ণগুলোকে আমরা ন্যাড়া মাথা বর্ণ বলি, পূর্ণমাত্রা বর্ণগুলোকে আমরা টুপি পরা বর্ণ বলি, এবং আংশিক মাত্রা বর্ণগুলোকে আমরা টিকিয়ালা বর্ণ বলি। এবার আসা যাক আর্যভট্ট কক্ষ অর্থাৎ গণিত কক্ষে। বিমূর্ত গণিতকে মূর্ত গণিতে পরিণত করে গণিতের ভীতি দূর করার উদ্দেশ্যে গণিতের ওপর সবথেকে বেশি টিএলএম তৈরি করেছি আমরা। ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, যোগ ও বিয়োগের ধারণা, গুণ ও ভাগের ধারণা, ঘড়ি দেখা, গুণিতক, গুণনীয়ক, লসাগু, গসাগু, স্থানীয় মান, প্রকৃত মান, উনো চার্ট, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, একক দশকের ধারণা ইত্যাদি সবকিছুর ওপর টিএলএম তৈরি করেছি আমরা। গৌরী বেড়া দিদিমণির সাহায্যে আমরা টিএলএম গুলোকে তুলে ধরছি। ঘড়িটা দেখা শেখানোর জন্য আমরা এই বড় মডেলটা বানিয়েছি। মাঝে আমরা এই অরিজিনাল ছোট ঘড়িটা রেখেছি। এখানে আমরা 60টা ভাগ পরিষ্কার করে দেখিয়েছি। এই যে একের কাছে আসলে 5, তারপরে 10, এইভাবে যাচ্ছে এই 60 অব্দি। এটা একটা ভগ্নাংশের মডেল। এখানে এই বলগুলোকে আমরা বিভিন্ন সমান ভাগে ভাগ করে রেখেছি। এছাড়া এখানে বৃত্তগুলোকে এরকম টুকরো টুকরো করে ভাগ করে এগুলো ভগ্নাংশ বোঝানোর জন্য রাখা হয়েছে। ভগ্নাংশের মডেলটা দিয়ে আমরা বাচ্চাদেরকে কিভাবে ভগ্নাংশ শেখাচ্ছি সেটা দেখাবো। যেমন এইটা আমরা এটাকে সমান 4 ভাগে ভাগ করেছি। এবার এই 4 ভাগের 1 ভাগ ওকে দিলাম। তোমাকে তাহলে কত দিলাম? তুমি 4 ভাগের 1 ভাগ আর আমার কাছে 4 ভাগের 3 ভাগ রয়েছে। এইরকম ভাবেই এখানে বলগুলোকে এখানে কোনোটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে, এটা 8 ভাগে ভাগ করা হয়েছে। এবার এইখানে এই যে বৃত্তগুলোকেও আমরা এখানে 3 ভাগে ভাগ করেছি, এখানে 6 ভাগে ভাগ করেছি। এগুলো বিভিন্ন ভগ্নাংশ বোঝানোর জন্য এগুলোকে আমরা ব্যবহার করি এবং বাচ্চাদের সহজেই শেখাতে পারি। এই টিএলএম এর সাহায্যে আমরা বাচ্চাদের একক দশকের ধারণা দিই। আজকে সঞ্জনা, তুমি একটা সংখ্যা আমি বলছি, তুমি এখানে করে দেখাও। 3 10 5 35টা করে দেখাও। 1 10, 2 10, 3 10। দশকের ঘরে সবাই 10 জন করে থাকে, আর এককের ঘরে সবাই একা একা থাকে। 1 2 3 4 5। 3 10 5 35। আমি নয়নার সাহায্য নিয়ে এই টিএলএমটার ব্যবহার বলছি। এই সংখ্যাটার প্রকৃত মান বলো। 1 স্থানীয় মান কত? 1। এই সংখ্যার প্রকৃত মান 4। স্থানীয় মান 40। এই সংখ্যার প্রকৃত মান 6। স্থানীয় মান 600। এই সংখ্যার প্রকৃত মান 1। স্থানীয় মান 1000। টিএলএমটা দ্বারা আমরা গুণিতক অর্থাৎ বিভাজ্যগুলো, 2 দ্বারা বিভাজ্যগুলো বোঝাচ্ছি, বা 2 এর গুণিতকগুলো কি কি সেগুলো দেখানো হচ্ছে এইটার দ্বারাই আমরা 2 3 4 5 এগুলো সবকিছুর গুণিতকগুলো আমরা ভালোভাবে বোঝাতে পারবো। এখানে এইবার যেহেতু এইখানে গুণিতক রয়েছে, এগুলোকে একটার উপর একটা রেখে এই 2 4 এবং 8 এর সাধারণ গুণিতক যদি আমরা বের করি, তাহলে এইভাবে এটা পরপর একটার উপর একটা রাখলে সাধারণ গুণিতকগুলো এখানে দেখা যাবে। এই টিএলএমটার আরো একটা প্রয়োগ আছে। এটা দিয়ে আমরা
সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু সম্পর্কেও আমরা বাচ্চাদের ধারণা দিতে পারবো। এটাকে আমরা ভাগের মেশিন বলি। এই টিএলএম দিয়ে সিডাব্লিউএসএন বাচ্চাদের কিভাবে সহজেই শেখানো যায় তার একটা নমুনা তুলে ধরলাম। কটা করে দেবে? কজনকে দিলে? একজনকে। আটটা দাও, পিউর কাছে দাও, পিউ রেখে দেই। দুজন। হ্যাঁ, ভেরি গুড। কটা আছে হাতে? রেখে দাও, পিউ রেখে দাও। কজনকে দেওয়া হলো? হ্যাঁ, রেখে দাও। তাহলে 8টা করে কজনকে দেওয়া হলো? 4 জনকে। তাহলে হ্যাঁ, ভেরি গুড। তারপরে আর কটা কাঠি আছে? কটা কাঠি আছে দেখাও আগে আমাকে। কটা কাঠি? ভাগশেষ কটা আছে? এখানে কটা কাঠি আছে তোমার? 2। এটা কি হলো? ভাগশেষ। ভেরি গুড, হাততালি দাও। গণিতকে আরো আনন্দদায়ক করে তোলার জন্য স্কুলে ম্যাথ পার্ক করা হয়েছে, যেখানে খেলার মাধ্যমেও গণিতের অভ্যাস করানো হয়। যেমন সাপ সিঁড়ি খেলার মধ্য দিয়ে 1 থেকে 100 পর্যন্ত শেখার পাশাপাশি যোগ এবং বিয়োগের ধারণাও তাদের দেওয়া হয়। এবার আমরা খেলার মাধ্যমে গণিত করার কিছু ভিডিও দেখব। এটাই আচার্য জগদীশচন্দ্র বসু কক্ষ, অর্থাৎ পরিবেশ কক্ষ। সমাজবিজ্ঞান ও বিজ্ঞানের প্রচুর টিএলএম আছে এই কক্ষে। বাচ্চারা সবসময় ভালোভাবে মনে রাখতে পারে কোনো কিছু 3D এফেক্ট দেখলে। এই ধারণা থেকেই টিএলএম তৈরি করেছি আমরা। রং তুলি হাতে নিয়ে রাতের আকাশ ও সৌরজগৎকে সিলিংয়ে তুলে ধরেছি আমরা নিজেরাই।
স্বল্প মূল্য অথবা বিনামূল্যের ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করেছি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মডেল, মানবদেহের প্রস্থচ্ছেদ, ফুলের বিভিন্ন অংশ, বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জীবনচক্র, বৃষ্টিচক্র ইত্যাদি আরো অনেক কিছু। পরিবেশের কিছু কিছু বিষয় বাচ্চাদের সামনে অডিও ভিজুয়াল আকারে তুলে ধরার জন্য পুরনো টিভিতে পেনড্রাইভ প্লেয়ার লাগানো আছে। নিবেদিতা দিদিমণির সাহায্যে আমরা এর মধ্যে কিছু টিএলএম দেখাবো। এই মডেলটার দ্বারা সঞ্জনা আজকে কিভাবে দিন রাত্রি ও সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় ওটা বোঝাবে। এই পৃথিবী নিজের চারিদিকেও ঘোরে, আবার সূর্যের চারিদিকেও ঘোরে। যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এখানে সূর্যের আলো পড়েছে, এখানে হয়েছে দিন, তার উল্টো দিকে হয়েছে রাত। আবার যখন ঘুরতে ঘুরতে এখানে আসে, এখানে ফের হচ্ছে দিন, এখানে হচ্ছে রাত। আমি এখন সূর্যগ্রহণ দেখাবো। চাঁদটা পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন সূর্যের আর পৃথিবীর মাঝে চলে আসে, তখন সূর্যকে আর পৃথিবীর এখানে দেখা যায় না, তখন চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ে, তখন হয় সূর্যগ্রহণ। আবার যখন পৃথিবী আর সূর্যের মাঝ থেকে চাঁদটা সরে যায়, তখন সূর্যগ্রহণটা কেটে যায়। এখন আমি চন্দ্রগ্রহণ দেখাবো। চাঁদটা যখন ঘুরতে ঘুরতে সূর্য আর চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, তখন চাঁদকে এই পৃথিবীতে কিছুক্ষণের জন্য দেখা যায় না, তখন হয় চন্দ্রগ্রহণ। আবার যখন চাঁদটা ঘুরতে ঘুরতে সরে যায়, তখন চন্দ্রগ্রহণটা কেটে যায়। আমাদের সিলেবাসে আছে পাচনতন্ত্র, রেচনতন্ত্র, হৃৎপিণ্ড এবং শ্বসন ক্রিয়া। এইগুলো আমাদের দেহের কোথায় আছে সেগুলো বোঝানোর জন্য আমরা তৈরি করেছি এই টিএলএমটা। এই টিএলএমটা এখন সঞ্জনা বোঝাবে, সবার সামনে তুলে ধরবে। এটা হচ্ছে মানব দেহের বাইরের অংশ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, যেমন মাথা, কান, চোখ, নাক, মুখ, এগুলো সবই। এবার আমরা মানব দেহের ভেতরে যা যা আছে সেই সম্বন্ধে জানবো। এটা হচ্ছে মানব দেহের রক্ত সংবহন তন্ত্র, এটা হচ্ছে হৃৎপিণ্ড। এখান থেকে সারা শরীরের খারাপ রক্ত এসে হৃৎপিণ্ডে জমা হয়, ভালো রক্ত তৈরি হয়ে বেরিয়ে পড়ে। দুটোই কিন্তু লাল রক্ত। খারাপ রক্তটা বোঝানোর জন্য নীল রং করেছে, আর ভালো রক্তটা বোঝানোর জন্য লাল রং করেছে। এটা হচ্ছে মানব দেহের পেশিতন্ত্র। এখানে কোথায় কোথায় পেশি আছে সেগুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে মানব দেহের কঙ্কাল, এটা হচ্ছে মাথার কঙ্কাল। এর ভেতরে আছে মগজ, এটা হচ্ছে শিরদাঁড়া, এটা হচ্ছে হাতের কঙ্কাল, এটা হচ্ছে পায়ের কঙ্কাল, এটা হচ্ছে বুকের খাঁচা, এর ভেতরে আছে ফুসফুস। এটা হচ্ছে পাচনতন্ত্র, এটা হচ্ছে হৃৎপিণ্ড, এই দুটো হচ্ছে কিডনি, আর এটা হচ্ছে মূত্রাশয়। এই মডেলটি ইমরান বর্ণনা করে দেখাচ্ছে। কতগুলো আমরা থাকি সবার সবার বাড়িতে নিজের, কতগুলো বাড়ি নিয়ে তৈরি হয় পাড়া, কতগুলো পাড়া নিয়ে তৈরি হয় গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে তৈরি হয় ব্লক, কতগুলো ব্লক নিয়ে তৈরি হয় মহকুমা, কতগুলো মহকুমা নিয়ে তৈরি হয় জেলা, কতগুলো জেলা নিয়ে তৈরি হয় রাজ্য, কয়েকটি রাজ্য নিয়ে তৈরি হয় দেশ। এই বৃষ্টিচক্র মডেলটির সাহায্যে সাইনা বর্ণনা করে দেখাচ্ছে। সূর্যের তাপে সমুদ্র, নদী, নালার, পুকুরের জল গরম হয়, জল গরম হয়ে বাষ্প হয়ে ওপরে ওঠে, ধূলিকণার সঙ্গে মিশে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টির জল আবার নদী, নালা, পুকুরে ভরে যায়। এইভাবে বৃষ্টি চক্র ঘুরতে থাকে। এই মডেলটার সাহায্যে সঞ্জনা বায়ুমণ্ডলের স্তরগুলো বোঝাবে। বলো সঞ্জনা। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর চারিদিকে আছে বায়ুমণ্ডল। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছে আছে ট্রপোস্ফিয়ার। এখানে মেঘ হয়, এখানে মেঘ হয়, এখানে পাখি ওড়ে, এখানে যে বেলুন দিয়ে মানুষ ওড়ে সেই বেলুন ওড়ে, এখানে বিদ্যুৎ হয়,
এখানে মানব মানব যাত্রী বিমান চলে। ট্রপোস্ফিয়ার, এখানে এখানে ওজোন স্তর আছে। এই ওজোন স্তর আমাদেরকে সূর্যের তাপ থেকে বাঁচায়। ট্রপোস্ফিয়ারে জেট প্লেন গুলো যাওয়া আসা করে। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে উল্কা বৃষ্টি হয়, গ্রহ কণাগুলি ছুটে আসে। এই মেসোস্ফিয়ারে এসে উল্কাগুলি পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে স্যাটেলাইট গুলো পৃথিবীর চারিদিকে ঘোরাফেরা করে। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে স্পেস স্টেশন আছে। স্পেস স্টেশনে বিজ্ঞানীরা যায়, মহাকাশ সম্বন্ধে পড়াশোনা করে। স্যাটেলাইট গুলো খারাপ হলে এই স্পেস স্টেশনে নিয়ে যেয়ে ঠিক করে শ্রেণীকক্ষের বাইরে মুক্ত পরিবেশে পরিবেশ সম্পর্কে পাঠদান করা হয়। যেমন ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের এই মডেলটি দেখে বাচ্চারা সহজেই পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, বদ্বীপ, আগ্নেয়গিরি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া বিদ্যালয়ে মানচিত্র, ভেষজ উদ্ভিদ ইত্যাদি অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বিদ্যালয় পরিসরে। আব্দুল কালাম আজাদ কক্ষে অর্থাৎ ইংরেজি কক্ষে রয়েছে ইংরেজির ওপর বেশ কিছু টিএলএম, টেন্স, আর্টিকেল, অপোজিট ওয়ার্ড, WH ফ্যামিলি, প্রিপোজিশন ইত্যাদির ওপর বহু টিএলএম তৈরি করেছি আমরা। বর্তমানে বাচ্চারা ইমোজির সঙ্গে পরিচিত, তাই ইমোজিগুলোর সাহায্যে ইমোশনগুলো শেখানো হয়। এখানেও অডিও ভিজুয়ালের জন্য রয়েছে একটি পুরনো টিভি, যা পেন ড্রাইভ প্লেয়ারের সাহায্যে চালানো হয়। অনামিকা অট্ট দিদিমণির সহযোগিতায় আমরা ইংরেজির কিছু টিএলএম এর ব্যবহার দেখব। এখন সঞ্জনা টিএলএম এর মাধ্যমে প্রিপোজিশনের ব্যবহার দেখাচ্ছে। ইন মানে ভেতরে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইন ফ্রম অফ মানে সামনে, বিহাইন্ড মানে পেছনে, নেক্সট টু মানে এর সাইডে, বিটুইন মানে মাঝে, নেয়ার মানে সামনে, ফার মানে দূরে। প্রথম থেকে এই যে বক্স গুলো আছে এর মধ্যে আমরা বিভিন্ন ওয়ার্ড চিটিয়ে বাচ্চাদের কিভাবে অপোজিট ওয়ার্ড শেখানো হয় সেটা দেখাচ্ছি। হট, হটের অপোজিট কোল্ড। লো, হাই। শর্ট, লং। যে ভায়েল গুলো আছে এগুলো ওয়ার্ডের মধ্যে কি করে ইউজ করে করতে হয় বাচ্চারা দেখাচ্ছে। MUG মাগ, SUN সান, DOG ডক, LOG লক, BIG বিগ, TIN টিন, BED বেড, LEG লেগ, CAT ক্যাট, HAT হেড। এখানে যে ইমোজি গুলো আছে এগুলো বাচ্চারা ভীষণই পছন্দ করে। তো ইমোজির মাধ্যমে ওরা ওদের বিভিন্ন ধরনের যে ইমোশনাল এই এক্সপ্রেশন গুলো ওরা দেখায়। অ্যাংরি, জয়ফুল, স্যাড। বিষয়ভিত্তিক কক্ষ সাজানোর পেছনে মূল কারণ হলো টিএলএম এর যথাযথ ব্যবহার। প্রতি বছর এক একজন শিক্ষক এক একটি বিষয়ে পাঠদানের দায়িত্বে থাকেন। প্রতি বছর তা পরিবর্তন হয়। প্রতিদিন পিরিয়ডের শেষে ছাত্ররা রুম চেঞ্জ করে, শিক্ষকরা নয়। ফলে আপাত দৃষ্টিতে পাঠদানের 3 থেকে 4 মিনিট সময় নষ্ট হচ্ছে
মনে হলেও টিএলএম এর ব্যবহার করে পাঠদানের ফলে সে ঘাটতি সহজেই পূরণ হয়ে যায়। নিয়মিত কোনো না কোনো টিএলএম তৈরি করে চলেছি এখনো। যখনই মনে হয়েছে বাচ্চাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তখনই তৈরি করেছি টিএলএম। এই টিএলএম ব্যবহার করে পাঠদান এবং পাঠ গ্রহণ দুটোই আকর্ষণীয় হয়ে উঠেছে। বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের এই কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।